Welcome viewers and my dear students, how are you? আজ আমি মাধ্যমিক 2025 এর জন্য একটি সুন্দর বিষয় নিয়ে এসেছি। আশা করি যারা এবার 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বসছো তাদের খুবই কাজে লাগবে। এখানে আমাদের ইংরেজিতে রাইটিং স্কিল বলে একটা বিষয় আছে। এই রাইটিং স্কিলে 30 নম্বর থাকে। সেই 30 নম্বর ওঠানোটা সবার পক্ষে সহজ হয় না, তাই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং 100% কমন হিসাবে ধরে নিতে পারি। এখন 2025 সালে আমাদের কোন কোন বিষয় রাইটিং স্কিলের মধ্যে আসতে পারে সেটা আমি প্রথমে জানাচ্ছি, তারপরে সেগুলো নিয়ে আলোচনায় আসছি। প্রথমে বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। এবার মাধ্যমিক 2025 জন্য স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসবেই। 2 নম্বর ফর্মাল লেটার। ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার আমরা যেটা বলছি, এই এটাও আমাদের মাধ্যমিক 2025 জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসবে বলে মনে হচ্ছে। এবং 3 নম্বর যেটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ অথবা প্রসেসিং বলে একটা প্যারাগ্রাফ। প্রসেসিং এটা অথবা বায়োগ্রাফি। অনেকদিন বায়োগ্রাফি আসেনি, এবার আসার সম্ভাবনা আছে। এরপর আরেকটা বিষয় আমরা দিচ্ছি, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট। তো এই ছিল আমাদের এবার 2025 জন্য এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্টোরি রাইটিং, ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি এবং রিপোর্ট। এখন আসা যাক স্টোরি রাইটিং এর মধ্যে ইম্পর্টেন্ট কি আছে। স্টোরি রাইটিং এর মধ্যে আমরা প্রথম যেটা ইম্পর্টেন্ট হিসাবে বেছে নিয়েছি সেটা হচ্ছে রিয়েল মাদার। রিয়েল মাদার বলে একটা বিষয় আছে, সেটাকে আমরা বেছে নিয়েছি। তাহলে স্টোরি রাইটিং এর মধ্যে ফার্স্ট যেটা আমরা ভেবেছি এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়েল মাদার, প্রকৃত মা। এই গল্পগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে ইম্পর্টেন্ট টাইটেলগুলো বলে দিই, তারপরে এগুলো নিয়ে আলোচনা। সেকেন্ডটা হচ্ছে এ সোলজার অ্যান্ড এ কেজড বার্ডস। এটা হচ্ছে একজন সৈনিক এবং খাঁচার পাখি। এটা 2 নম্বর হিসেবে ভেবে নিয়েছি। 3 নম্বর লর্ড বুদ্ধ অ্যান্ড এ বিরিভড মাদার। এটা একটা 4 নম্বর আমরা ভেবে নিয়েছি, সেটা হচ্ছে এ ব্লাইন্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর।
আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে এ ক্লেভার ক্রো অ্যান্ড এ ফুলিশ ফক্স। তো এই পাঁচটা আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব, এর মধ্যে আসার সম্ভাবনা আছে। তাছাড়াও দু একটা প্র্যাকটিস করলে ভালো হয়, তবে এই পাঁচটা খুবই ভালো করে দেখে নিতে হবে। এই ছিল স্টোরি রাইটিং এর মধ্যে যে ইম্পর্টেন্ট স্টোরিজ যেগুলো আসার মতো সেগুলো নিয়ে বললাম। এরপরে আমরা লেটারের মধ্যে আসব। লেটারের মধ্যে বিশেষ করে অফিসিয়াল লেটার যেটা আমরা বলছি সেইটা নিয়ে বেশি আমরা পড়াশোনা করব বা জানবো। 2 নম্বর, অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেডমাস্টারকে চিঠি লিখতে হবে লিভ অফ অ্যাবসেন্স ফর ভাইরাল ফিভার। মানে ভাইরাস ঘটিত জ্বরে আক্রমণের কারণে স্কুলে যেতে পারিনি, এরকম একটা। 2 নম্বর, হেডমাস্টারকে আরেকটা চিঠি লিখতে হবে টু অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাস। অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য হেডমাস্টারকে একটা রিকোয়েস্ট করতে হবে। 3 নম্বর, ইস্যু এ টিসি। টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট, এটা। তারপরে আসছি এডিটোরিয়াল লেটার। এডিটরের কাছে লিখতে হবে কি বিষয়ে? ব্যানিং the use of plastic carry bags। প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যবহারের নিষেধাজ্ঞা। এরপরে আসবে রেকলেস ড্রাইভিং। এই আসলে রেকলেস ড্রাইভিং। তাছাড়া এরপরে আসছে রেকলেস ড্রাইভিং এর পরে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। নোংরা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। আর একটা আছে মিস ইউজ অফ মোবাইল ফোন। এটা খুব ইম্পর্টেন্ট। মিস ইউজ অফ মোবাইল ফোনস, মোবাইল ফোনের অপব্যবহার। আর একটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লাউড স্পিকারের উপরে। লাউড স্পিকার জোরে বাজানো। তাহলে এই ছিল ফর্মাল লেটারের ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসছি আমরা প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফ
প্যারাগ্রাফের মধ্যে প্রথম যেটা আমরা ইম্পর্টেন্ট বলে মনে করছি, কন্যা শ্রী প্রকল্প। 2 নম্বর হবি। 3 নম্বর এম ইন লাইফ। 4 নম্বর ইয়োর ফেভারিট সিজন। দ্য ম্যান ইউ লাইক মোস্ট। যে লোকটিকে তুমি খুবই বেশি পছন্দ করো, তোমার পরিবার হতে পারে, টিচার হতে পারে স্কুলের। আর ডিউটিজ অফ স্টুডেন্টস আর মর্নিং ওয়াক দেব। ডিউটিজ অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীর দায়িত্ব কর্তব্য। আর হচ্ছে বেনিফিটস অফ মর্নিং ওয়াক সকালে হাঁটার উপকারিতা। এই ছিল প্যারাগ্রাফ। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট রাইটিং। এর পরবর্তীতে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং এর মধ্যে প্রথম যেটা আমরা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্প। 2 নম্বর আর কি দেওয়া যেতে পারে? সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল। 3 নম্বর ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বর ফায়ার ইন এ লার্জ মার্কেট। বড় বাজারে আগুন। 5 নম্বর কোলাপস অফ এ বিল্ডিং। একটি বাড়ি ভেঙে পড়া। 6 নম্বর বোট ক্যাপসাইজ। 8 নম্বর 7 নম্বর এটাই লাস্ট। 7 নম্বর বাস অ্যাক্সিডেন্ট। তো এই ছিল রিপোর্ট, ইম্পর্টেন্ট রিপোর্ট। ব্লাড ডোনেশন ক্যাম্প, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, ফায়ার ইন এ লার্জ মার্কেট, কোলাপস অফ এ বিল্ডিং, বোট ক্যাপসাইজ, বাস অ্যাক্সিডেন্ট। এই ছিল রিপোর্ট রাইটিং। এছাড়া আমাদের এই রিপোর্টের পরে আর একটা যে বিষয় প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি রাইটিং। তাহলে বায়োগ্রাফির মধ্যে আমরা কি কি প্র্যাকটিস করতে পারি? এপিজে আব্দুল কালাম। এগুলো মুখস্থ করা দরকার নেই, এগুলো একটা বাধা ধরা একটা নিয়মে বা ছকে করে লিখলেই হয়ে যায় এগুলো। 2 নম্বর বিবেকানন্দ। 3 নম্বর বিদ্যাসাগর। 4 নম্বর রবীন্দ্রনাথ। 5 নম্বর বিরাট কোহলি। 6 নম্বর
দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। 7 নম্বর অমর্ত্য সেন। অমর্ত্য সেন। আর 8 নম্বর হচ্ছে মাদার টেরেসা। এই কটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর একটা বিষয় থাকলো, সেটা হচ্ছে প্রসেসিং বা প্রস্তুতিকরণ। পরবর্তীটা হচ্ছে প্রসেসিং বা প্রস্তুতিকরণ। তাহলে দেখে নেওয়া যাক প্রসেসিং বা প্রস্তুতিকরণের মধ্যে কি কি আছে। 1 নম্বর টমেটো জেলি। 2 নম্বর রাইস মেকিং, ভাত তৈরি। 3 নম্বর ব্রেড মেকিং, রুটি তৈরি। 4 নম্বর গুয়াভা জেলি। 5 নম্বর মাস্টার্ড অয়েল। 6 নম্বর রিহাইড্রেশন। 7 নম্বর টি মেকিং। 8 নম্বর ওয়াটার সাইকেল। তো এই ছিল আমাদের মাধ্যমিক 2025-এর জন্য ইম্পর্টেন্ট রাইটিং স্কিল, এবং এগুলি নিয়ে আমি সুন্দর করে আলোচনা করব কিভাবে মুখস্থ না করেও লেখা যায়। সেই সুযোগটা যদি তোমরা আমাকে দাও, তাহলে আমি তোমাদের এগুলো কিভাবে একটা ছকের মাধ্যমে আমরা এই প্যারাগ্রাফ গুলো বা লেটার গুলো বা প্রসেসিং গুলো লিখতে পারি, সেগুলো আমি দেখিয়ে দেব। তার জন্য তোমাদের অনুপ্রেরণা প্রয়োজন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করা প্রয়োজন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।